ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান তুরস্ক আক্রমণের জন্য তার নিজের সেনাদের সমালোচনার সম্মুখীন। পূর্ব ফ্রন্টে সেনারা প্রচণ্ড লড়াইয়ের মুখোমুখি এবং তারা ক্লান্ত হয়ে পড়ছে। ইউক্রেনীয় বাহিনী 6 আগস্ট থেকে জার্মান মার্ডার যান, মার্কিন তৈরি স্ট্রাইকার যান এবং হিমার্স রকেট সহ কমপক্ষে 51টি মূল্যবান সামরিক সরঞ্জাম হারিয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি রাশিয়ান Su-34 ফ্রন্টলাইন বোমারু বিমানের ক্রুরা রাতের বেলা সীমান্ত রেখার কুরস্ক অঞ্চলে বিশাল ইউক্রেনীয় জনশক্তি এবং সাঁজোয়া সামরিক হার্ডওয়্যারের বিরুদ্ধে গ্লাইড বোমা হামলা চালিয়েছে। যদিও ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনী তুরস্ক অঞ্চলে নির্ধারিত লক্ষ্য অর্জন করছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরও বলেন, পোক্রোভস্ক ও দোনেৎস্ক সহ একাধিক অঞ্চলে ভয়ঙ্কর লড়াই এখনও চলছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে অস্ত্র সরবরাহ করার জন্য কঠোর পরিশ্রম করছে। একজন ইউক্রেনীয় কমান্ডার বলেছেন যে দোনেৎস্কের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কারণ আক্রমণে সহায়তা করার জন্য তাদের তুরস্কে সেনা পাঠাতে হয়েছিল। রাশিয়া দাবি করেছে তারা দোনেৎস্কের নিউ ইয়র্ক নামক একটি জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের কমান্ডাররা জানিয়েছেন তারা কামানের গোলার সংকটে ভুগছেন, কারণ দোনেৎস্ক থেকে গোলা বারুদ তুরস্কে নেওয়া হয়েছে। ইউক্রেন কঠিন যুদ্ধের জন্য তুরস্কে 10,000 সেনা পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ বিমানবাহী বাহিনী এবং দোনেৎস্ক এবং খার্কিভের ইউনিট। ইউক্রেনের অন্তত 20টি ইউনিট তুরস্কে যুদ্ধ করছে। এই সেনাদের মধ্যে কিছু সংরক্ষিত বাহিনীর হওয়ার কথা ছিল। রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উখাকভ গণমাধ্যমকে জানিয়েছেন, এ মুহূর্তে রাশিয়া ইউক্রেনের সাথে কোনো ধরনের সংলাপে বসবে না। ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট পুতিনের পূর্ববর্তী প্রস্তাব বহাল আছে, তবে ভবিষ্যতে পরিস্থিতি কিভাবে বিকশিত হবে তা তুরস্কের যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করবে। এদিকে নর্ড স্ট্রিম পাইপলাইন হামলার পেছনে একজন ইউক্রেনীয় ছিল বলে প্রতিবেদন প্রকাশের পর জার্মান এমপি অ্যালিস উইডেল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হামলার কারণে জার্মানির অর্থনীতির ক্ষতির জন্য ইউক্রেনকে অর্থ দিতে হবে। তিনি জার্মান করদাতাদের ব্যয় করে এমন কোনো সহায়তা প্রদান বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। বাল্টিক সাগরের নিচে গ্যাস পরিবহনকারী কয়েক বিলিয়ন ডলার মূল্যমানের নর্ড স্ট্রিম 1 ও 2 পাইপলাইন 2022 সালের সেপ্টেম্বরে একের পর এক বিস্ফোরণে বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর 7 মাস পর এ ঘটনা ঘটে। জার্মান গণমাধ্যম SZ সাইট এবং ARD জার্মান তদন্তকারীদের সূত্র উল্লেখ করে জানিয়েছে, সন্দেহভাজন ভলোদিমির জেড ইউক্রেনীয় ডুবুরি দলের সদস্য ছিলেন। এই দলের সদস্যরাই পানির নিচের পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিল।